নেপালে 2015 সালের সময় আপনারা একটা রিজিওনাল চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিলেন, সেই সময়টার অভিজ্ঞতা একটু যদি জানতে চাই। শুরুতে আজকের দিনের অভিজ্ঞতাটা যদি একটু জানি। অ্যাকচুয়ালি ভূমিকম্প মানেই আমার কাছে বিশাল একটা আতঙ্কের ব্যাপার, কারণ হচ্ছে 2015 সালে আমি যে ভূমিকম্প ফেস করছি আমার লাইফে, এটা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকম্প ছিল এবং আমি অনেক বেশি ভয় পাইছি সেখানে। আজকে সকালে ভালো একটা মুড নিয়ে ঘুম থেকে উঠছিলাম, কিন্তু বুঝতে পারি নাই যে এরকম একটা আবার আতঙ্কের সকাল হবে এটা। তো ফ্রেশ হয়ে নাস্তা করে আমি এখানে আসার জন্যই রেডি হতে যাচ্ছিলাম, তখনই হঠাৎ দেখি যে আমার আলমারিটা কাঁপতেছে, রুমটা কাঁপতেছে। দেন আমার আর বুঝতে দেরি হয়নি যে এটা ভূমিকম্প হতে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে এটা নেপালের মতো বাড়তে স্টার্ট করলো। তখন তো পুরা আমার হাত পা এমন কাঁপতেছিল, আমি যে মাটির উপর দাঁড়াইতে পারতেছিলাম না। তো অনেক বেশি ভয় পাইছি, কারণ ভূমিকম্প জিনিসটা আমার কাছে অ্যাকচুয়ালি অনেক আতঙ্কের জিনিস। তো আজকে সকালটা যেইভাবে শুরু হবে এটা তো চিন্তাই করি না। 2015 সালে যখন নেপালে ভূমিকম্প হয়েছিল তখন 8.1 মাত্রার ভূমিকম্প হয়েছিল সেখানে। খুবই গুরুত্বপূর্ণ একটা দিন ছিল, কারণ আন্ডার 14-এ আমাদের ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল সেই দিন। সো আমরা প্রেস কনফারেন্স রুমেই ছিলাম, যে আমরা টিম মিটিং করতেছিলাম মাঠে যাওয়ার আগে। সো বুঝতে পারি নাই যে এরকম একটা দিন আল্লাহ আমাদেরকে দেখাবে। সো আলহামদুলিল্লাহ যে আমরা বেঁচে আছি, সবাই সুস্থ আছি। সেই দিনটা অ্যাকচুয়ালি আমি মনেই করতে চাই না, এটা আমি এত বেশি ভয় পাইছি, এত বেশি আতঙ্কের ছিল। তো এরপরে ছোটোখাটো যতই ভূমিকম্প হোক, অ্যাকচুয়ালি আমার ভূমিকম্প হইলেই কেমন জানি হাত পা ঠান্ডা হয়ে যায়, কাঁপে, আমি মাটিতে দাঁড়াইতে পারি না। খুবই ভয়ানক একটা দিন ছিল। তৎক্ষণাৎ তো আপনাদের ফেরার সুযোগও ছিল না দেশে, কতদিন পর ফিরলেন বা কি অবস্থা ছিল তখন? হ্যাঁ, ভারত আর ইরান থার্ড পজিশনে খেলার জন্য ওরা অলরেডি মাঠে চলে গেছে। আর আমরা প্রিপেয়ার্ড হচ্ছিলাম, আমরা টিম মিটিং রুমে ছিলাম। তো ওই ভূমিকম্পর কারণে আসলে সঙ্গে সঙ্গে স্টেডিয়ামটা একদম ভেঙে পড়ে গেছিল, পুরাটাই, একটু বাকি ছিল না ভাঙার, পুরো স্টেডিয়াম ভেঙে পড়ে গেছে। কাঠমান্ডুতে স্টেডিয়ামটা পুরো একদম ভেঙে চুরে গেছে। তারপর আমাদের খেলাটা তখনই স্থগিত করা হয়েছে এবং ওরা চাচ্ছিল, আমরা তো অবাক হচ্ছিলাম যে নেপালের যে প্লেয়াররা আমরা একসঙ্গেই ছিলাম, যখন আমরা ভূমিকম্পর পরে জুম খেতে চলে গেলাম, যে বিল্ডিং ভেঙে পড়ছে, এখানে থাকা সেভ না, আমরা একটা সেভ জোনে যাই এবং সেখানে গিয়ে আমরা স্টে করি। বাট ওরা তখনও প্রিপেয়ার্ড হচ্ছিল যে ওরা ফাইনাল ম্যাচ খেলবে, ওরা মেন্টালি এত স্ট্রং ছিল। বাট আমরা এরকম ভূমিকম্পের আগে কখনো ফেস করিনি। আমরা প্রথম কাঁপুনিতেই অনেক ভয় পাইছি এবং আমাদের কোচ গোলাম রব্বানী ছোটন স্যার, উনি বলছে যে আমার মেয়েরা এখন খেলতে পারবে না। আজকে প্লেয়ারদের সঙ্গে কথা হয়নি, বাট হইলেও আমি মনে করি যে তারা অনেক বেশি ভয় পাবে, কারণ সানজিদা, কৃষ্ণা, সিরাজ জাহান, স্বপ্না, আমরা মনিকা চাকমা, আমরা সবাই ওই ভূমিকম্পে ছিলাম। এরপরই বাংলাদেশে আসার পরপরই আরেকটা ভূমিকম্প হয়েছিল, যেখানে আমরা অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম এবং শাউট করতেছিলাম, কান্নাকাটি করতেছিলাম। আজকেরটাও 5.7, সো ভালো বড় হয়েছে।